তার জন্য খুবই রিলেভেন্ট একটা ইস্যু। আপনারা জানেন বাংলাদেশে এখন বহুমুখী শিক্ষা ব্যবস্থা বলবৎ আছে। এখানে ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আজকে আমরা এই মানববন্ধন থেকে যেই না বলা কথা, অর্থাৎ শিক্ষক কিংবা আবাসিক প্রতিষ্ঠান, আবাসিক মাদ্রাসা কিংবা ছাত্র শিক্ষকের যেই ভুল কেমিস্ট্রি বিভিন্ন ভাবে তৈরি হচ্ছে এবং যেটার মধ্যে দিয়ে নানা ধরনের যৌন নিপীড়ন, ছাত্রছাত্রীদের অনিরাপত্তা তৈরি হচ্ছে, তার এগেইনস্টে আমরা জাতীয় ছাত্র মঞ্চের পক্ষ থেকে দাঁড়িয়েছি যাতে আমরা সকলেই একটি জেন্ডার সেফ ক্যাম্পাস গড়ে তুলতে পারি। সম্মানিত ভাইরা, বাংলাদেশের এই জেন্ডার সেফ ইস্যু নিয়ে কথা বলা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে আপনারা হয়তো পত্রপত্রিকা মারফত অলরেডি জানেন কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে তার এক ছাত্রর সাথে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে, সেটা আবার মিডিয়ায় এসেছে। সেই ছাত্র বা ভুক্তভোগী যিনি ছিলেন, সেই শিক্ষার্থী ভাই, তিনি কিন্তু এটা সামনে নিয়ে আসছেন। এর পাশাপাশি আপনারা জানেন যে আমরা জাহাঙ্গীরনগরে দেখেছি এখানকার ক্ষমতাসীনরা, তৎকালীন ক্ষমতাসীনরা কিভাবে সংঘবদ্ধ ভাবে একজন গৃহবধূকে সেখানে এসেছে ক্যাম্পাসের মধ্যে এনে গ্যাং রেপ করেছে। এর পাশাপাশি নানা ধরনের মানসিক এবং শারীরিক নির্যাতনের এবং নীতি নৈতিকতা বহির্ভূত নানা কর্মকাণ্ডের সাক্ষীও আমরা অলরেডি হয়েছি। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবন্তিকার কি ধরনের আত্মহত্যা বা সুইসাইড কেস আমরা দেখেছি। আমরা সম্প্রতি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্রমর অপমৃত্যুর ঘটনা আমরা দেখেছি। এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের ক্যাম্পাস গুলো যে এই ধরনের শিক্ষার্থী বান্ধব হওয়ার কথা ছিল, এখানে একজন শিক্ষকের কাছে একজন সন্তান, একজন ছাত্রী তিনি সন্তান তুল্য হবেন, তিনি শিক্ষক হিসেবে শিক্ষা প্রদান করবেন। এর পরিবর্তে আমরা দেখছি নানা ধরনের নেতিবাচক তৎপরতা, তাদেরকে ব্ল্যাকমেইল করা। অনেক সময় আমাদের সামনে আসে যে বেশি মার্কস পাইয়ে দেওয়ার ব্ল্যাকমেইল করেন, ক্লাসে হাজিরা দিয়ে দেওয়ার বিনিময়ে ব্ল্যাকমেইল করে, ভালো মার্কস পাইয়ে দেওয়ার বিনিময়ে ব্ল্যাকমেইল করে। এই ধরনের নানা তৎপরতা, নানা নেতিবাচক তৎপরতা কিন্তু আমাদের ক্যাম্পাসগুলোতে দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা খেয়াল করেছি আমাদের যে মাদ্রাসা হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা প্রদানের একটি স্থান এবং স্বভাবতই এখানে আলেম ওলামা যারা আছেন বাংলাদেশের, তারাই এখানে কোমলমতি এই শিক্ষার্থী বন্ধুরা আছেন, তলেবে এলেম যারা আছেন, তাদেরকে কিন্তু শিক্ষা দিয়ে থাকে। কিন্তু এই বিশাল খেদমতের ফাঁকে কিছু কিছু কুলাঙ্গার শিক্ষক কিংবা কিছু কিছু কুলাঙ্গার কেয়ারটেকার, তারা কিন্তু এই ছাত্রদেরকে নেতিবাচক ভাবে ব্যবহার করছে, তাদের সাথে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করছে, যেটাকে আমরা বলাৎকার হিসাবেও জানি। আপনারা বিদ্বেষ হিসাবে প্রত্যয় করবে কিনা এই ভয়ে এটা নিয়ে অনেকেই কথা বলেন না। আমি একজন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হিসাবে আমি এখানে মিডিয়ার সামনে বলতে চাই, ধর্মীয় আবরণ দিয়ে এই ধরনের অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এদেশের যে সকল আলেম ওলামা রয়েছে তাদের কাছে আমি সবিনয় অনুরোধ করতে চাই, এদেশের মাদ্রাসাগুলোতে কোনোভাবেই যেন কওমে লুতের যে অনুসারী তাদের হাতেই মাদ্রাসা যাতে চিহ্নি হয়ে না পারে, এই মাদ্রাসায় যেই ইতিবাচক ধারা শিক্ষা দেওয়া হয়, ইলম কালাম শিক্ষা দেওয়া হয়, তার মধ্য থেকে কোন কুচক্রী মহল যাতে তাদের দুশ্চরিত্রকে চরিতার্থ করতে না পারে, এজন্য এদেশের আলেম ওলামা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তারা এখানে দৃঢ় ভূমিকা পালন করবেন এবং এই বিষয়ে এটি সাধারণ মানুষ এটা নিয়ে কথা বলে কোন ধরনের জটিলতায় করতে চান না। এজন্য আমরা বলবো, আমরা মাদ্রাসাকে ভালোবাসি, আমরা মাদ্রাসার সন্তান, কিন্তু এইখানে কোনোভাবেই এই ধরনের নেতিবাচক তৎপরতা ঢুকতে দেওয়া যাবে না। এটা কঠোর হস্তে দমন করতে হবে। যতদূর বেড়েছে সেখান থেকে আমরা আমাদের মাদ্রাসার শিক্ষার আলোকে, আমাদের যৌন নিরাপত্তার আলোকে সার্বিক বিষয়ে সরকার এবং এটার যতগুলো স্টেক হোল্ডার আছে সবাই মিলে এখানে নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ঘটনাগুলো ঘটছে, এইখানেও আমাদের কাউন্সিলিং প্রসেস বাড়ানো খুব জরুরি এবং
প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি এবং যেই সব জায়গায় আবাসিক ব্যবস্থাপনা রয়েছে, সেই সব জায়গায় ছাত্রদের নিরাপত্তা এনশিওর করার জন্য তদারকি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এজন্য সরকারের যদি আলাদা কোনো সেল গঠন করতে হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যদি কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেটা করার জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারকে সবিনয় অনুরোধ করছি। সম্মানিত আয়োজনেরা, সর্বোপরি আজকে যে বিষয়টি নিয়ে আমরা দাঁড়িয়েছি, জেন্ডার সেফ ক্যাম্পাস, এটি জাতীয় ছাত্র মঞ্চের 11টি অগ্রাধিকারমূলক কর্মসূচি রয়েছে। তার মধ্যে চতুর্থ নম্বর কর্মসূচি হচ্ছে জেন্ডার সেফ ক্যাম্পাস বিনির্মাণ করা। আমরা জানি যে ক্রমাগত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে, বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে, এরই সাথে সাথে বিভিন্ন নেতিবাচক তৎপরতা খবর আমাদের কাছে এসে এসে আসছে। এই জন্য সকল স্টেক হোল্ডারদের আমরা রিকোয়েস্ট করবো, আসুন আমরা এমন একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলি যেখানে আমি আমার বোনকে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো যে তার চরিত্র নিয়ে কোনো ধরনের ছিনিমিনি এখানে খেলা হবে না। আমরা আমাদের ভাইকে এখানে ভর্তি করি, আমরা যৌন নিপীড়ন করা হবে না। এরকম একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং সবার জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরি হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।